হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। তো আমার আজকের এই ব্লগটি হচ্ছে চাঁদ রাত ও ঈদের সারা দিন আমি কি করলাম সেই সব কিছু নিয়ে থাকবে ইনশাল্লাহ। তো প্রথমে হচ্ছে আমি চাঁদ রাতের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গিয়েছিলাম গজারি বনে। সেখানে আমার একটা ফটোশ্যুট ছিল, সেটাই শেষ করে বাসার উদ্দেশ্যে যাচ্ছিলাম। এই যে দেখুন, এটা হচ্ছে আমাদের ঈদগাহ মাঠ। এখানে এই জন্য সব কিছু প্রিপারেশন নেওয়া হচ্ছে ঈদের আগের দিন, সেটাই আর কি দেখাচ্ছিলাম। তো বাসায় আসার পর এত বেশি ব্যস্ত ছিলাম যে আমি কোনো ভিডিওই করতে পারিনি আপনাদের জন্য। যেহেতু চাঁদ রাত, তো মেহেদি তো হাতে লাগাতেই হবে, সে কারণে আর কি বিকালের দিকটাই চলে গিয়েছিলাম এই বৃষ্টির মধ্যে আমার ফ্রেন্ডের বাসায়। তো সেখানে গিয়ে দেখি যে আমার আরেকটা ফ্রেন্ডও এসেছে। তো সবাই মিলে অনেক মজা করছিলাম, গল্প করছিলাম, আর হাতে হচ্ছে মেহেদি পড়ছিলাম। তখনই বাসা থেকে কল আসে যে হচ্ছে ওরা ঘুরতে যাবে, আমাকে খুঁজছিল। মামা আমাকে নিয়ে মেনলি যাওয়ার কথা ছিল, কিন্তু পরে আমি আর যেতে পারলাম না, কারণ কি আমি হাতে মেহেদি লাগাচ্ছিলাম। তাই আমার অনেক বেশি মন খারাপ হচ্ছিল যে ওরা হচ্ছে ঢাকার দিকে ঘুরতে গিয়েছে আর আমি যেতে পারলাম না। তো ওরা সেখানে গিয়ে অনেক বেশি এনজয় করছিল, অনেক খাবার দাবার খাচ্ছিল, আবার অনেক জায়গায় ঘুরেছেও। সেই সব কিছুরই ছবি দিচ্ছিল, ভিডিও দিচ্ছিল আমাকে। তো আমি দেখে আরও বেশি মন খারাপ করছিলাম। যাই হোক, তারপর নিজেকে বুঝিয়ে তাদেরকে বললাম যে আমার জন্য কিছু ভিডিও করে নিয়ে এসো, আমি হচ্ছে আমার ব্লগে অ্যাড করব, যেন আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো এই তো ওরা যা যা খেয়েছে সব কিছুই আমার জন্য মোটামুটি ভিডিও করে এনেছে, আর আমার জন্য খাবার নিয়ে এসেছিলো বাসায়। সেটাই আর কি রাত্রেবেলা সবাই মিলে বাসার মধ্যে খেলাম, আর সারা রাত আড্ডা দিলাম আমরা চাঁদ রাতে। অনেক বেশি মজা হয়েছে। এইবারে ঈদটা আমার অন্যরকম কেটেছে আলহামদুলিল্লাহ। ঈদের দিন সকালবেলা যেন খিচুড়ি না হলে ঈদের পুরো দিনটাই যেন হচ্ছে আমাদের ইনকমপ্লিট থেকে যায়। সে কারণে ঈদের দিন সকাল সকাল খিচুড়ি খেয়ে নিলাম। যেহেতু আমরা কেউ রাতে ঘুমাইনি, সে কারণে সবাই জায়গা ছিলাম। সকাল সকাল রান্না করে খেয়েটে তারপর সবাই মিলে ঘুম দিব ঠিক করলাম, কিন্তু সেটা আর হলো কই। সকাল সকালই আবার দাদার বাড়ি যেতে হবে আমাকে, সে কারণে ছোট ছোট কাজিনদেরকে নিয়ে চলে যাচ্ছিলাম দাদার বাড়িতে। ওয়েদারটা এত সুন্দর ছিল, এত বেশি ভালো লাগছিল আমার কাছে, কি বলবো আপনাদেরকে। যাই হোক, দাদার বাড়িতে গিয়ে সবার সাথে হাই হ্যালো করে গল্প টল্প করে দুপুরটা ওখানে কাটিয়ে তারপর বিকালের দিকটাই বাসার উদ্দেশ্যে রওনা হলাম। এই যে দেখুন ওয়েদারটা কত সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। যাই হোক, তারপর একটা অটোতে উঠে গেলাম। ওঠার পরে দেখি এত পরিমাণে বৃষ্টি নেমেছে, কি বলবো আপনাদেরকে। এই যে দেখুন কি ঝুম বৃষ্টি হচ্ছে, খুবই ভালো লাগছিল। আমি তো পুরো ভিজেই গিয়েছিলাম বৃষ্টিতে ঈদের দিন। যাই হোক, তারপরে একটা জায়গায় আমরা একটু দাঁড়ালাম, কারণ কি প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, আমরা যেতেই পারতাম না। বৃষ্টি একটু কমার পর তারপর আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম আর কি। বাসায় যেয়ে হচ্ছে আমাকে আবারও রেডি হতে হবে। খুবই ব্যস্ততায় আমার ঈদটা কেটেছে। তো আপনাদের ঈদের দিনটা কেমন কেটেছে সেটা অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর সবাইকে ঈদ মুবারক, ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আমার ঈদের আরেকটা ব্লগ আসবে ইনশাআল্লাহ, খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব। এই যে দেখুন রাস্তাঘাটে পানি টানি জমি কি একটা একাকার অবস্থা ছিল, আর আমি পুরো যেহেতু ভিজেই গিয়েছিলাম, বাসে যে আবার রেডি হওয়া সব কিছু মিলিয়ে একটা যাচ্ছে তাই অবস্থা। সব কিছু মিলিয়ে আপনাদেরকে ব্লগও দেওয়া হয়নি, অনেক বেশি লেট করে ফেলেছি ঈদের ব্লগটা দিতে। যাই হোক, এই যে বাসে এসে রেডি হয়ে আবারও বের হয়ে পড়লাম। তো এই ব্লগটা এখন দিব না, সেটা আসবে কিছুদিন পর। আজকের ভিডিওটা যেহেতু অনেক বেশি বড় হয়ে গেছে, তাই আজকে আর কিছু দেখালাম না। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।